আচ্ছা ঠিক আছে, এবার আমরা এখানে টেক্সটটা দিয়ে দিই। টেক্সটটা কি আছে? টেক্সট So the header is our portfolio. আওয়ার পোর্টফোলিও, স্কিলসের জায়গায় দিয়ে দিলাম আওয়ার পোর্টফোলিও। তারপরে যে লেখাটা আছে সেটা কি? এটা কন্ট্রোল সি করলাম আর এইখানে দিয়ে দিলাম। আচ্ছা, আর এইখানে যেহেতু এখনো কিছু রাখি নাই, সো এই জায়গায় ফাঁকা রাখলাম, এগুলো ফেলে দিলাম। Yes, sir. চারটা ছিল, চারটা আমরা ফেলে দিলাম। সুন্দর কথা। দেখি এখন আমরা যদি দেখি ব্রাউজারে, তাহলে এই স্কিলসের পরে পোর্টফোলিও আসছে। হ্যাঁ আচ্ছা, তাহলে পোর্টফোলিওর একটা ব্যাকগ্রাউন্ড ছিল না? ব্যাকগ্রাউন্ডে কি ছিল? ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। Portfolio ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য yellow color. আচ্ছা, তাহলে আমরা সিএসএসটা লিখি। সিএসএস কে লিখবো, আমাদের পোর্টফোলিও ধরলাম, হোম ডট সিএসএস এ গেলাম, এখানে একটা দিলাম পোর্টফোলিও সেকশন। একটা কপি করে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। Control X, portfolio section and portfolio start. এখানে পোর্টফোলিও দিয়ে দিলাম, এগুলো ফেলে দিচ্ছি। আচ্ছা, পোর্টফোলিওর ব্যাকগ্রাউন্ড কালার সেপারেটর লাগবে তো? সেপারেটর লাগবে না? আচ্ছা। আচ্ছা, সেপারেটরটা রাখি। সেপারেটর লাগবে, সেপারেটর রাখি। পোর্টফোলিওর ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? ব্যাকগ্রাউন্ড কালার দেখি, ওই ড্রপার গেল। পোর্টফোলিওর কালার নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। দেখি আমাদের পোর্টফোলিও হয়ে গেছে। আচ্ছা, এটার একটা কালার আছে, এটার কালারটা কি? সেপারেটরের কালারটাও দিয়ে দিই। সেপারেটরের কালার নিব কি করে, জুম করে না? হ্যাঁ, তাহলে আমাদের সেপারেটরের কালার পেয়ে গেছে। আচ্ছা, তাহলে উপরের ডিজাইনটা হয়ে গেলে এখন নিচের ডিজাইনটা করতে হবে। হ্যাঁ আচ্ছা, নিচের ডিজাইনটা করার জন্য আমাদের যদি যাই, তাহলে ফিল স্ক্রিনে গেলাম। আচ্ছা, নিচের ডিজাইনটা করা। তো নিচের ডিজাইনটা করার আগে আমাদেরকে দেখেন, আমরা এখানে একটা প্লাগইন এড করছিলাম। হ্যাঁ, এখানে একটা প্লাগইন এড করছিলাম, প্রোগ্রেস প্লাগইন এড করছিলাম। হ্যাঁ, প্রোগ্রেস বারের জন্য যে কুড়ি প্লাগইন এড করছিলাম। তো এইটাও কিন্তু একটা প্লাগইন। সো এটা যেমন একটা প্লাগইন ছিল জেকুরির, এটাও ঠিক সেম ভাবে জেকুরি একটা প্লাগইন। এখানে কি করলে, ওয়ালে ক্লিক করলে সব ওয়ালগুলো চলে আসবে, ওয়েবে ক্লিক করলে ওয়েবের গুলো চলে আসবে, অ্যাপে ক্লিক করলে শুধু অ্যাপের গুলো চলে আসবে। হ্যাঁ, তো এটাও একটা প্লাগইন। হ্যাঁ, তো আমরা তো কালকে একটা জেকুরি একটা এক্সটার্নাল প্লাগইন এড করা শিখছি। আজকে আমরা নতুন আরেকটা প্লাগইন কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখবো। ওকে, আচ্ছা, তাহলে আমি এগুলোর ইমেজ মনে করছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো বলছিলাম কল 6 দিয়ে দুই পাশে করে ধীরে ধীরে ফেলা দিব। তো তাহলে এটা যেহেতু একটা প্লাগইন, তাহলে আমাদেরকে এটা কিভাবে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে? জমির বলেন, জমির ভাই বলেন। স্যার আমি যেটা প্লাগইন ভাবি নেই স্যার, আচ্ছা, আমি যেটা ইমেজ ভাবছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, বাপ চাই ফেলছে নাকি?
আচ্ছা, তো সমস্যা নেই, আমরা প্লাগইন এড করলে প্লাগইন এড করতে পারবো না? প্লাগইন এড করা সহজ, হ্যাঁ? তো এটা কি ধরনের প্লাগইন? দেখেন এখানে ওয়ালে ক্লিক করলে ওয়াল আসবে, ওয়েবে ক্লিক করলে ওয়েব আসবে, অ্যাপস এ ক্লিক করলে অ্যাপস আসবে। তাহলে কি ফিল্টার টাইপের প্লাগইন? হুম? তাহলে চলেন আমরা সার্চ দেই। ঠিক আছে? আমরা গুগলে সার্চ দেই ফিল্টার টাইপের প্লাগইন হিসেবে। দেখি ফিল্টার টাইপের কি প্লাগইন আছে। তাহলে আমরা লিখি যে ফিল্টার প্লাগইন jQuery, হ্যাঁ? jQuery ফিল্টার প্লাগইন আমরা নেব। তো অনেকগুলো ফিল্টার প্লাগইন বানানো আছে, যেমন করে প্রোগ্রেস বারে ছিল। দেখি আইসোটোপের একটা আসলো, এটা দেখি। jQuery ফিল্টার প্লাগইনস আছে, এটা দেখি। মাই টপ 5 jQuery ফিল্টার শর্ট, 20 বেস্ট jQuery ফিল্টার শর্ট প্লাগইন, এটাও দেখি। ঠিক আছে, 20 ধরন, দেখো 20টা প্লাগইন আছে এরকম। আমরা সবগুলো ইউজ করবো না, আমরা একটা ইউজ করবো এর মধ্যে, যেটা আমাদের ভালো লাগবে, যেটা আমাদের কাছে ইজি মনে হবে। তো দেখেন এখানে এক্সাম্পল দেখা যাচ্ছে, হ্যাঁ, যে আমি যদি ফিল্টার করতেছি মেটাল, ওয়াও সুন্দর, মেটাল এগুলো ফিল্টার হয়ে যাচ্ছে। ট্রানজিশন করলে ট্রানজিশন গুলো ফিল্টার হয়ে যাচ্ছে, করলে ইয়াম এগুলো ফিল্টার হচ্ছে, শোল করলে সবগুলো সবল হচ্ছে। হ্যাঁ, আমরা এই ধরনের জিনিসটা আমাদের ওখানে কাজ করবে। হ্যাঁ, আমি নেম দিলে ঠিক আছে, নেম অনুযায়ী শর্ট হচ্ছে, বাহ সুন্দর। ঠিক আছে, অরিজিনাল অর্ডার। তো আমরা এরকম একটা জিনিস বানাবো। তো আমরা বানাবো না আসলে, আমরা এই যে এটা যে প্লাগইনে, এটা আইসোটোপ প্লাগইন, এটা আমরা ইন্টিগ্রেট করব, বা দেখি আরো কিছু আরো এরকম প্লাগইন আছে কিনা দেখি। jQuery ফিল্টার ফ্রি প্লাগইনস, এখানে অনেকগুলো প্লাগইন আছে, কিন্তু ওই রিলেটেড মনে হচ্ছে না, এগুলো একটাও। ওই রিলেটেড একটা মনে হচ্ছে না। আচ্ছা, এটা দেখি তো 20 বেস্টটা দেখি। 20 বেস্টের মধ্যে সবার প্রথমে আইসোটোপ নিয়ে আসছে, ভালো কথা, যে আইসোটোপ আমরা পাই গেছি লিংক। শাফেল নিয়ে আসছে, শাফেল। আচ্ছা, শাফেল, শর্টেবল, HTML5 শর্টেবল, jQuery ডাটা টেবিলস, মিক্স ইট আপ, টাইনি শর্ট, লিস্ট, জেটিভস, কলামস, পিকচার্স। আচ্ছা, মিক্স ইট আপ, দেখি তো মিক্স ইট আপটা দেখি। মিক্সিটা আপনি কাজ করলে হয়। মিক্স ইট আপ নিয়ে কাজ করবেন? মিক্সিটা আপনি এটা কাজ করতে হবে। আচ্ছা, মিক্স ইট আপ নিয়ে কাজ, মিক্স ইট আপ দেখ, মিক্স ইট আপে কি আছে। আমরা যদি এটা ক্লিক করি এটা চলে আসতেছে, এটা ক্লিক করে এটা চলে আসতেছে, এটা ক্লিক করে এটা চলে আসতেছে। আচ্ছা, কি মিক্স ইট আপ নিয়ে কি আপনি কাজ করছেন? জি ভাই, মিক্সিটা আপনি কাজ করতে হবে এটা। ঠিক আছে। আচ্ছা, কে কে আপনি আইসোটোপ দিয়ে করলে হবে না? হ্যাঁ, আইসোটোপ দিয়ে করলে হবে, বাট ওটা তো ভাই নেম অনুযায়ী, কিন্তু আমাদের এখানে তো একটা সেকশন অনুযায়ী কাজ করতে হবে ভাই। এটা যেমন ওয়েবের ভালো জন্য ভাই মিক্সিটা। কয়েকটা পোস্ট থাকবে, আবার মোবাইলের জন্য কয়েকটা পোস্ট থাকবে, এরকম। আইসোটোপের জন্য করলে তো ভাই ওই যে নেম অনুযায়ী অথবা একটা নাম্বার অনুযায়ী সিরিয়াল ওয়াইজ আসবে। আর আমাদের তো এখন সিরিয়াল দরকার নেই, আমাদের তো ভাই দরকার যে একটা সেকশন ওয়াইজ ডাকা। এই জন্য মিক্সিটা আপনি কাজ করতে হবে এখানে। সেকশন ওয়াইজ, এখানে কি সেকশন ওয়াইজ করা যাবে না? এই যে দেখতেছি ডিপ গ্রিড, এখানে তো সেকশন ওয়াইজ করার কথা। কেউ না ভাইয়া, মানে ইয়াটা ভাই ভাই ইউজ করেন নতুন একটা দেখি, এটা ওটা আচ্ছা মনে করেন আচ্ছা, ঠিক আছে, use যেহেতু করছি। যেহেতু যেহেতু ঠিক আছে, আমরা তাহলে যেহেতু আমরা কি বলে, রকম ভাই যেহেতু নতুন মিক্স একটা শিখি কাজ তাহলে করছে, হ্যাঁ, আমরা মিক্স এটা ঠিক আছে, এটা ব্যাকআপ হিসেবে রাখি। যদি আমরা আইসোটোপ ইউজ করি, হ্যাঁ, আইসোটোপ যদি মনে করেন আমরা ঝামেলা করে, তাহলে আমরা মিক্স ইটাপে যাব। ওকে, ওকে ওকে ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, ঠিক আছে, আমরা আইসোটোপ ইউজ করি, আমরা আইসোটোপ ইউজ করতে পারি কিনা। এই যে আমাদের এমন না যে এটা কথা যে আমাদের এইটা ইউজ করতে হবে বা এটা ইউজ করতে হবে, আমরা দেখবো আমাদের যেটা ইন্টিগ্রেট করতে পারবে সেটা ইন্টিগ্রেট হলেই হয়ে গেল, আমাদের ইন্টিগ্রেট করা কাজ, আমাদের পারপাস সাব হলেই হলো। যদি আমরা তাহলে দেখি, ট্রাই করি, আমরা এটা একটা নিয়ে কাজ করব, যদি এটা নিয়ে না হয় তাহলে আমরা আরো অন্য প্লাগইন দেখতে পারি। ঠিক আছে, তা অন্য প্লাগইন দেখবো মানে আমরা তো যেহেতু শিখতেছি, বেশি সময় নষ্ট করা যাবে না, আমরা এটা দেখে তারপরে মিক্স ইট আপ, যদি না হয় তাহলে মিক্স ইট আপে চলে যাবো। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে করার জন্য কি করব, আমাদেরকে আমি আগে আমি লোকালে আমি দেখি, আমি লোকালে ঠিকঠাক মতো কাজ করতে, লোকালে থাকার জন্য আমি কোডটা নামাই নেবো। তাহলে কি করব, এইখানে আমি গিটহাবে চলে গেলাম, ওদের গিটহাবে চলে গিয়ে গিটহাবে বলছে কি করতে, সিডিএন ইউজ করতে বলছে, সিডিএন এইচটিএমএলটা ওইভাবে দিতে বলছে। আচ্ছা, ডাউনলোড করতে পারবো না ফাইলটা? অবশ্যই পারবো। আচ্ছা, আমি ডাউনলোড জিবি দিলাম।
তাহলে আমরা এটাকে কাট করলাম, কাট করে আমি ডেস্কটপে নিয়ে যাই। আর একটু টেস্ট index.html এর মধ্যে ঠিকঠাক মতো কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? ইউনিট short data set of master sandbox github প্লে হচ্ছে না, আবার লোকালি ঠিকঠাক মতো প্লে হচ্ছে না, সর্টিং ফিল্টারিং কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করতেছ না ভালো, আমি যাই এখানে আইসেটপে, এখানে আমার কি আছে, এখানে কোড যদি দেখি ডাউনলোড সিডিএনটা ইউজ করতে বলছে, সিডিএন আচ্ছা ডাউনলোড স্টকস, ডাউনলোড দি স্টকস, ডাউনলোড দিস। আচ্ছা কোড মেটাল, মেটাল আসতেছে, ট্রানজিশন আসতেছে। ওকে, তাহলে এটা যদি আমি নেই, আমি ডেমো পেয়ে গেছি, তাহলে চলেন আমি এখন এটা আমার ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করে দেখি কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো আমি HTML পোর্শনটা প্রথমে নিয়ে যাই। HTML পোর্শনটা নিয়ে যাওয়ার জন্য আমি কি করলাম, আমি পুরো HTML-টা কপি করলাম, পুরো HTML-টা কপি করতেছি। হ্যাঁ, পুরো HTML-টা কপি করে আমি আমার সাইটে নিয়ে যাচ্ছি, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে একটা প্র্যাকটিস রাখি, প্র্যাকটিস সেকশন, যে কি প্র্যাকটিস আইসোটোপ, আইসোটোপ, আইসোটোপ স্টার্ট, প্র্যাকটিস আইসোটোপ এন্ড। আচ্ছা দিলাম, আমি কোড ঠিকঠাক করতেছি না, কারণ হবে কিনা জানি না আমি, ঠিক দেখি আমাদের লুপ কেমন লাগে, কোড পরে ঠিক করবো। এখন দেখি, হ্যাঁ আমার HTML চলে আসছে। আচ্ছা HTML আমি অ্যাড করে ফেলছি, বাহ ভালো, HTML আমি অ্যাড করে ফেলতে পারলাম। HTML অ্যাড করে এবার CSS, আচ্ছা CSS, আমি CSS-টা কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি, পুরোটা কপি করে আমরা কি করব, আমরা একটা, হ্যাঁ জমির ভাই কি করব, আমরা কি করছিলাম গতকালকে? স্যার কাট সেট করতে হবে অনেক কিছু, যতটুকু হ্যাঁ লাগবে নিতে হবে। হ্যাঁ, কিন্তু আগে তো একটা CSS ফাইল নিতে হবে তাই না? যেমন জি স্যার, ওইখানে সিএসএস ফাইল। ওটার জন্য একটা CSS ফাইল নিলাম, কি নাম দেবো এটা, isotop.css বা isotop টপ প্র্যাকটিস দেখি, প্র্যাকটিস, হ্যাঁ তাহলে বুঝে যাবে এটা প্র্যাকটিসের জন্য আমরা করছিলাম আইসোটোপ প্র্যাকটিস, এখানে আমরা আইসোটোপ প্র্যাকটিস নামে একটা CSS ফাইল বানাবো, এটা আমরা প্র্যাকটিস হয়ে গেলে এটা ফেলে দেবো আর কি। কি নামে দিছি, আইসোটোপ প্র্যাকটিস, লিঙ্ক করে নিলাম প্র্যাকটিস ডট CSS, হ্যাঁ দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। আচ্ছা
দেখি আমাদের সিএসএস গুলা পাইছে কিনা। ওয়াও, পাই গেছে তো সিএসএস। জমের কিছু জিনিয়াস লোক, হ্যাঁ। মানে কি তাই নাকি? আমি কি করলাম? HTML পাই গেলে সিএসএস তো পাই গেল। না না, জমির স্যার কিন্তু জমির নাম করে স্যার কি বুঝিয়ে ও দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো সেটাই, যাই, প্রশংসা নিজে যাই, দিতে চাইছে। নিজের প্রশংসা তো নিজে করা যায় না। আচ্ছা, তো যাই হোক, সেটাই। ভাই, এখনো কিছু করি নাই, খালি ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি। এবার দেখি কি হয়। আচ্ছা, যাই হোক, আমার HTML CSS আসলো, মানে প্লাগইনটা আমি HTML CSS টাকে নিয়ে আনতে পারছি। এবার দেখি আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি কিনা। আরো বাকি আছে, দিল্লি এখনো অনেক দূর। আচ্ছা, এবার এখানে আমরা দেখছি অনেকগুলো স্ক্রিপ্ট আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কিচ্ছু করবো না, চোখ বন্ধ করে স্ক্রিপ্টগুলোকে কপি করবো। সি করে আমরা বুঝার চেষ্টাই করবো না কি লিখছে। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের নিচে আমাদের কি আছে, স্ক্রিপ্ট ফাইল একদম নিচে। অনেক কোড, তো কোড কে যে লিখছে। তো এখানে স্ক্রিপ্টগুলো সুন্দর করে সাজায়ও নেই। আচ্ছা, ঠিক আছে, আমি সুন্দর করে সাজায় নিচ্ছে। আর সুন্দর করে সাজানোর জন্য কি জানি কমান্ডটা, কন্ট্রোল সরি, কন্ট্রোল এ, কন্ট্রোল, তাও সাজে নাই। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত সাজুক। আচ্ছা, আমরা এখানে একটা স্ক্রিপ্ট লিখি। হ্যাঁ, আমরা কোডগুলোকে পরে অর্গানাইজ করব। এখানে একটা স্ক্রিপ্ট নিলাম, এই স্ক্রিপ্টের মধ্যে আমরা নতুন একটা স্ক্রিপ্ট নিয়ে আমরা এই স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। দেখি কি হয়, পরে ঠিক করবো কোডটা, দেখি আগে কাজ করে কিনা। স্ক্রিপ্ট দিছি, কাজ করতেছে। মেটাল ট্রানজিশন কাজ করতেছে না, কিচ্ছু কাজ তো আইতেছে না স্যার। কিচ্ছু কাজ করতেছে না, মানে হয় না। আচ্ছা, ঠিক আছে, না হলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, হতাশ হওয়ারও কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আচ্ছা, দেখি কি জন্য হয় নাই। আচ্ছা, এইটার সাথে আমাকে কি এই স্ক্রিপ্টের ছাড়া তো আর কিছু এক্সটার্নাল যে স্ক্রিপ্ট। আচ্ছা, গ্রিডে করছি, ফিল্টারস অন ক্লিক, ফিল্টারস বাটন গ্রুপ। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। স্যার কোনো সিডিএন মিডিএন এড করতে হবে? এড করতে হবে কিনা এটাই একটু দেখি, সিডিএন মিডিএন এড করতে হবে কিনা। আমরা যদি যাই এই অফিসিয়াল সাইটটাতে যাই, এটা তো কোড পেনে ছিল, আর আমরা অফিসিয়াল সাইটে ছিলাম এইখানে। এইখানে দেখি আমাদের কোনো সিডিএন টিডিএন এড করতে হবে কিনা। এটা আমরা দিছিলাম, এই দুইটা সিডিএন আছে, দেখি তো এই দুইটা আমরা ইউজ করে দেখি তো। দুইটা না, একটা আসলে একটা যে কোনো স্যার। আমরা একটা মিন জেস আর একটা নরমাল জেস। আমরা নরমাল জেসটাই ওপেন করি, পরে না হয় মিন জেসটা। তো যেহেতু আমরা জেস দেখতেছি না, আসলে মিনটা এড করে দিই, ছোট তো। তাহলে মিনটা এড করে দেই। মিনটা কোথায় এড করব, একদম উপরে, আমাদের এই যে jquery.com এর একদম নিচে দেই মিনটা। এবার দেখি কি হয়। ওয়াও, হয়ে গেছে। আচ্ছা, বাহ, কি সুন্দর। তাহলে দেখেন আমরা কি এই যে আইসোটপ ফিল্টার, আইসোটপ যে এটা, সেটাকে আমরা এখানে আমাদের প্রজেক্টে সাকসেসফুলি ইন্টিগ্রেট করতে পারলাম। সবকিছুই কাজ করতে। আচ্ছা, তাহলে আর কি লাগে এখন দেখি। এখন যেহেতু আমরা একটা প্লাগইন আমরা প্রজেক্টে ইন্টিগ্রেট করতে পারছি, এখন দেখবো এটা আমাদের এখানে ইউজ করা যায় কিনা, আমাদের যেটা দরকার। এটার জন্য একটু কোডটা দেখতে হবে। কোডটা দেখি, চলে কোড দেখার জন্য। আচ্ছা, এই স্ক্রিপ্টগুলো আমরা পরে পরে সুন্দর করব। আগে কোডটা একটু দেখি, কোডটা কি বলছে। এখানে তো যেহেতু হয়ে গেছে, আমরা HTML এর কোডটা সুন্দর করে নেই, তাহলে দেখতে ভালো লাগবে। বহুত HTML তো স্যার আমাদের তো এত লাগবে না স্যার। হ্যাঁ, আমাদের এত লাগবে না। আচ্ছা, কই রে ভাই, শেষই হয় না। আচ্ছা, এই যে শেষ। হ্যাঁ, এইখানে অনেক 100-এর উপরে লাইন। হ্যাঁ, তাহলে আমরা কোডটা সাজায় নিছি। 300 থেকে 500 হিসাব করব। আচ্ছা, তো আমরা সাজায় নিলাম। এখন আমরা যদি দেখি এখানে কি, প্রথমটা এই যে একটা হেডিং, তারপরে এটা একটা আইডি দিয়ে ফিল্টার নিছে, বাটন গ্রুপ নিছে, বাটন গ্রুপের মধ্যে অনেক বাটন রাখছে। আচ্ছা, বাটন গ্রুপ এখানে বাটন গ্রুপ বলছে শোল, একটা বাটন দিছে শর্ট, বাটনের মধ্যে ডাটা ফিল্টার অল বলছে। আচ্ছা, তারপরে সবগুলাতে ডাটা ফিল্টার মেটাল, ডাটা ফিল্টার ট্রানজিশন। তাহলে হয়তো ডাটা ফিল্টার নিয়ে সে কোনো কাজ করতেছে, হয়তো মেকানিজম, হ্যাঁ, এলকেলাইন লাইট, হ্যাঁ, এই জিনিসগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তুমি এগুলা বাটন, তো তুমি বাটন এগুলো, আর এগুলো এখানে স্যার আমাদের লাগবে 4টা বাটন। শর্টের জন্য এটা,
শর্ট আমার লাগবে না দাগ। তারপরে এখানে ডিপ ক্লাস গ্রিড দিছে, গ্রিড দেওয়ার পরে ক্লাস, এখানে ক্লাসের নাম দিছে ডাটা ক্যাটাগরি ট্রানজিশন। আচ্ছা বুঝছি, এখানে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো চলেন আমরা এখন আমাদের মোটামুটি আবার এগুলো বাকিগুলো সব সেম সেম এই করছে। এখন আমরা চলেন আমরা এটা আমাদের ওই সেকশনটাতে ইন্টিগ্রেট করি। সেকশনটা ইন্টিগ্রেট করতে হলে কি হবে, আমার থাকতে হবে এই কোনটা ফিল্টার থাকতে হবে, ফিল্টার বাটন গ্রুপ থাকতে হবে। তারপর একটা বাটনের গ্রুপ আছে, হ্যাঁ। তো আমি ফিল্টারটা এটা নিব, বাটনটা নিব, কারণ আমার ওখানে আমার বাটন লাগবে, বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। তাহলে এই বাটনটা আমি নিলাম, বাটনটা কপি করলাম, কপি করে আমাদের এই পোর্টফোলিও সেকশনের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, ডিজাইন আমরা পরে করবো, পোর্টফোলিও সেকশনের মধ্যে দিয়ে দিই, আগে বাটনটা নিয়ে আসি। দেখি এবার আমাদের কি অবস্থা করে। আমরা এখানে রিলোড যদি দিই, হ্যাঁ এখানে বাটন আসছে। এখন বাটন কমাইতে হবে, ডিজাইন করতে হবে, এগুলো আমরা পরে আসবো। বাটন আগে দিতে পারছি, আচ্ছা বাটন দিয়ে দিছি। হ্যাঁ, আর তারপরে কি ছিল পিএইচডি টু এইচটিএমএল আমাদের। আচ্ছা তারপরে এই ডিপ। আচ্ছা তাহলে আমরা বুঝতেছি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ছটা দুই দুই করে থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই দুই করে যেহেতু থাকবে, এই র থাকলো, আমি নতুন আরেকটা রো নেই, নতুন আরেকটা রো নেই, সরি ডিপ ক্লাস ডিপ। ডিআইআর এটা কি করে স্যার, এটা কিসের টেক? কি যে কাম করে দেখতে হবে। ডিপ, হ্যাঁ আমরা একটা ডিপ নিই, ডিপের কি দিই, একটা ক্লাস দেই, রো, ক্লাস রো, আর রো দিলাম। হ্যাঁ, তারপরে এখন আমরা এখানে ভাঙতে হবে কলাম ডি 6 করে, তাই না। তাহলে আমরা ডিপ নিলাম একটা, ডিপ ক্লাস কল md6 কলাম ডি 6 করে না। আচ্ছা কলাম ডি 6 এর মধ্যে আমরা এখানে একটা এই যে এই ধরনের জিনিসটা, আচ্ছা এক কলাম ডি 6 এর মধ্যে আমি আপাতত এই রাখি একটা, এটাই রাখি। হ্যাঁ, এটা কি একটা ইমেজ, তাই না, ইমেজ, আর তার নিচে একটা টেক্সট। তাহলে চলেন আমরা ঠিক আছে একটা ইমেজ রাখি। একটা ইমেজ কিভাবে রাখতে হবে, আইএমজি টেক ইমেজ অল্টারনেট কি নিব স্যার, ইমেজের দিতে হবে টি1 বা টি2 অনেক ইমেজ আছে আমাদের, আছে তো ইমেজেস এর মধ্যে কি নামে আছে, এটা মনিটর মনে হয় আছে না, মনিটর হ্যাঁ মনিটর, একটা আছে monitor.png png ওকে, monitor.png অল্টারে দিলাম মনিটর। ওকে, একটা ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা শুধু একটা ইমেজ দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, ওর নিচে টেক্সট পড়ে দেব। হ্যাঁ মনিটর চলে আসছে। আচ্ছা সুন্দর মনিটর চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে আরো দুইটা মনিটর দিয়ে দিই, তিনটা মনিটর দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, আমার সুন্দর তিনটা মনিটর চলে আসছে। এখানে একটা মনিটর, এখানে একটা মনিটর, এখানে একটা মনিটর। আচ্ছা থাক, আমরা এগুলো ডিজাইন পরে করবো, শুধু মনিটরগুলো বসাইলাম। আচ্ছা তাহলে মনিটর এখন বসানোর পরে এখন আমার কি এই মনিটরগুলোকে ফিল্টার হইতে হবে। হ্যাঁ আচ্ছা, তো ফিল্টার যদি হইতে হয় তাহলে দেখি এখন আমরা এর পরের সেকশনে, আমরা বাটন তো বসাই ফেলছি তাই না, এবার আমরা প্র্যাকটিস সেকশনে চলে যাব। প্র্যাকটিসের মধ্যে বাটন তো আমার বসানো হয়ে গেছে। এখানে একটা দিছে ডিপ ক্লাস গ্রিড। হ্যাঁ, আমরা এখানে ডিপ ক্লাস গ্রিড না দিয়ে আমরা ডিপ ক্লাস রো দিছি, সরি ডিপ ক্লাস রো দিছি কথা। আর এখানে একটা এলিমেন্ট আইটেম দিছে, ট্রানজিশন দিছে, মেটাল দিছে। আচ্ছা এইখানে মেটাল দিছে। আচ্ছা এক কাজ করি তো, আমরা এই মেটালটা এখানে ইউজ করে দেখি তো কি হয়। আমাদের এখানে ক্লাস আছে না, এই ক্লাসের পাশে আমরা এখানে ভাইয়া মেটাল, কলাম দুইটা হবে না 6 এর? হ্যাঁ 6 6 দুইটা, তিনটা দিছেন তো। আচ্ছা ঠিক আছে দুইটা দিলাম যেহেতু। আচ্ছা ঠিক আছে দুইটা, খুশি। আরো একটা দরকার তো, চার ছবিটির ভিতরে হ্যাঁ কল 6 এর ভিতরে আরেকটা করে ছবি দিয়ে দিলে হইব। আচ্ছা ঠিক আছে, ওকে দুটো দিচ্ছি। আচ্ছা এবার আসি,
আমরা এখানে একটা ক্লাস মেটাল দিছে, এটাকে মেটাল দিস ক্লাস দিছে, এটাকে দি নাই। তাহলে এখন আমরা মেটাল যদি ক্লিক করি কোনো কাজ হচ্ছে না। আমি চাচ্ছিলাম যে এখানে যেমন মেটাল করে, দেখেন এখানে মেটাল গুলো ফিল্টার, আমি ওই মেটাল ক্লিক করছি কিন্তু এটাও কিন্তু ফিল্টার হয়ে গেছে। দেখেন আগে কি কতগুলো ছিল, এতগুলো ছিল। হ্যাঁ, মেটাল ক্লিক করলে দেখি হয় কিনা। এই মেটাল ক্লিক করলাম, হয়েছে কি চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে না, যাই হোক এই মেটাল কিন্তু কাজ করতেছে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, মেটাল কাজ করতেছে, দেখি প্র্যাকটিস সেকশনে যাই। মেটালের সমস্যায় কোনো লাভ হয় নাই। এবার আমরা প্র্যাকটিস সেকশনে যাই। এলিমেন্ট আইটেম ট্রানজিশন, আচ্ছা ডাটা ক্যাটাগরি ট্রানজিশন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু দেখি নিচে কোড কি করা আছে। আমরা যদি যাই, এগুলো তো কালকের কোডগুলো আমরা একটু সুন্দর করে গুছানো উচিত ছিল। আচ্ছা যেহেতু গুছাই নাই, ফাঁকিবাজি করছি, তাহলে থাক। এই যে এখানে ধরছে গ্রিড ডট আইসোটপ ধরে, হ্যাঁ, আইটেম সিলেক্টর এলিমেন্ট ডট আইটেম। আমরা কোডটা একটু জাভাস্ক্রিপ্ট কোডটা একটু বোঝার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্ট কোডটা কি বলতেছে, আমরা একটু কোডটা সুন্দর করে নিই। জাভাস্ক্রিপ্ট মানে jQuery কোডটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ঠিক আছে, আমরা jQuery যখন শিখবো তখন এগুলো আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু জাস্ট একটু ইউজ করা শিখি। আচ্ছা, সে এই ক্লাস ধরছে তাই না, গ্রিড ক্লাস ধরছে, গ্রিড ক্লাস ধইরা ওই ক্লাসের কি বলে এলিমেন্ট আইটেম ধরছে। আচ্ছা ঠিক আছে, এলিমেন্ট আইটেমের ক্লাস আছে একটা, ডট দিয়ে বুঝতেছি এটা একটা ক্লাস আছে, গ্রিড ক্লাস প্যারেন্ট গ্রিড ক্লাস, তার ভিতরে এলিমেন্ট আইটেম ক্লাস আছে। আচ্ছা, ধইরা ফিড রোস মারছে, তারপরে নেম, তারপরে সিম্বল, তারপরে নাম্বার, তারপর পার্সেন্ট, তারপরে ক্যাটাগরি, এগুলা কিছু দিছে ওখানে, মানে নেম সিম্বল এগুলি জিনিসগুলো ছিল। আচ্ছা, তারপরে এগুলা এই জিনিসগুলো করছে। ফিল্টার তো তারপরে ফিল্টার করছে, অ্যাট্রিবিউট ডাটা ফিল্টার, যখন ফিল্টার ক্লিক করবে তখন ফিল্টার ভ্যালু দিয়ে সে ফিল্টার করছে। আচ্ছা, তাহলে শর্ট আমার লাগতেছে না, বাস। আচ্ছা, তাহলে এখন আমরা চলেন তো। এটা কি ভাইয়ের সাড়ে সমস্যা নাকি আমাদের সমস্যা? কি কার কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমরা এই গ্রিড ক্লাসটা ওখানে ইউজ করি, হ্যাঁ, আমাদের উপরে গ্রিড ক্লাস আর এলিমেন্ট আইটেম ক্লাস ইউজ করি, দেখি কোনো চেঞ্জ হয় কিনা। স্যার আমরা একদম উপরে চলে যাই, একদম উপরে চলে যাই। আমাদের যে সেকশনটা ছিল সেই সেকশনটার মধ্যে এই রো এর মধ্যে আমরা রো এর সাথে রো তো আছে, সাথে একটা গ্রিড দিয়ে দিলাম ক্লাস। আর এটা মেটাল ছিল, মেটালের সাথে আরেকটা ক্লাস দিয়ে দিলাম কি এলিমেন্ট আইটেম। দেখি কাজ করে কিনা। কল md6 ছিল, এটাকে আমরা এলিমেন্ট আইটেম দিয়ে দিলাম। এবার দেখি কিছু হয় কিনা চেঞ্জ। আচ্ছা, গ্রিড দিছি, ওই গ্রিডের একটা সিএসএস আছে, সেজন্য সিএসএস টা এখন পাইছে। মেটাল যদি দিচ্ছি কোনো কাজ হচ্ছে না। ট্রানজিশন চলে গেছে, ট্রানজিশন শুধু মেটালটা আছে। ওয়াও, হচ্ছে তো মনে হচ্ছে কিছু একটা হচ্ছে না, কিছু একটা হচ্ছে স্যার, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কিছু আসছে একটা হচ্ছে। তাহলে এক কাজ করি, আমরা ওদের নিচের সিএসএস, ব্যাকগ্রাউন্ডের উপর ওদের দিকে যে এসে ওদের যে সিএসএস টা আছে সেই সিএসএস টা অফ করে দিই। তারপর ওদের সিএসএস আমরা রাখবো না। ওদের যে আইসোটোপের আমাদের যে প্র্যাকটিস সিএসএস টা ছিল সেই সিএসএস টা অফ করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিস সিএসএস অফ করে দিছি। মেটাল ট্রানজিশন, আমরা যদি শোল দিচ্ছি, শোলে মেটাল পাচ্ছে, মেটাল দিলে মেটালটা পাচ্ছে। আমার কিন্তু দুইটা ছিল, দুইটার মধ্যে কিন্তু একটা দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে একটা যখন দেখাচ্ছে না, আমি ওই আরেকটাকে দেখানোর ব্যবস্থা করি, তো দেখি দেখায় কিনা। এটা কি ছিল আমার ট্রানজিশন, তাই না? ট্রানজিশন, এই ট্রানজিশনটাকে আমি এখানে দিয়ে দিই। এভাবে ছিল আমার, এটা প্র্যাকটিসে না, আমরা কোথায় ছিলাম? পোর্টফোলিও সেকশনের মধ্যে আমরা এই জায়গায় ট্রানজিশন দিয়ে দিই। হ্যাঁ, ট্রানজিশন, আর এটাকে আমরা এলিমেন্ট আইটেম ক্লাস দিই। যেহেতু এলিমেন্ট আইটেম সবগুলোতে একই, এলিমেন্ট আইটেম এই পাশে দিই, এটাকে মেটাল, এটা মেটাল থাকলে ট্রানজিশন থাকবে। দেখি এবার কাজ করে কিনা।
আচ্ছা, আমি শো হলে যখন দিচ্ছি তো ছবিটা পাইতেছে না। ছবি কিভাবে পাবে? আমরা তো এই জায়গায় এটা করছি ভুল। আমরা তো ক্লাসের মধ্যে না দিয়ে ইমেজের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আল্লাহ তো ক্লাসই লেখা হয়নি। ক্লাসই অনেকছি। ক্লাসের মধ্যে না দিয়ে ইমেজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ছবি কিভাবে পাবে? আচ্ছা, পাইছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে পাইছে। আচ্ছা, এবার মেটাল ক্লিক করি, বাহ, শুধু মেটালটা থাকতেছে। ট্রানজিশন ক্লিক করলে ট্রানজিশনটা থাকতেছে। বাহ, হইতে গেছে আমার মনে হয়। শো হলে ক্লিক করলে দুটাই চলে আসতেছে। দুটি আসছে। ওর জিনিস পিছনে একটা স্যার এই একটা আলাদা একটা ভিডিও ট্রানজিশন কেমনে করলেন বুঝলাম না তো। আমরা কেমনে করবো? আচ্ছা স্যার আগে করুন পরে বুঝবেন। আমি যেমনি করলাম এটা আপনারা বুঝাবে এমনি করবেন। হ্যাঁ, আর তারপরে করা শেষ হলে তো আমি একটু ডিসক্রাইব করে দেবো। হ্যাঁ, কিন্তু করার অ্যাপ্রোচ হলো, এগুলো করার অ্যাপ্রোচ হলো আমি যেভাবে করে করতেছি সেটা, মানে অ্যাপ্রোচটা শিখেন। বাদ দিয়ে দিয়ে করা। ঠিক আছে, আমি কি কোনো কিছু বুঝে মানে কোনো কিছু কোনো কোডকে বুঝে করতেছি না, আমি এটা কিছু সম্পর্কে জানি? আমি অনেস্টলি বলি আমি এরকম কিছু জানি না। আমি একটা অজানা জিনিস যেভাবে করে করতেছি এটাই হলো করার সিস্টেম, এটা হলো ইন্টিগ্রেট করার সিস্টেম। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। তো আমি যেভাবে করে করতেছি এইভাবে আপনাকে নতুন একটা প্লাগইন ইন্টিগ্রেট করতে হবে। তারপরে আমি ইন্টিগ্রেট শেষ করার পরে আমি আপনাকে এটা বুঝাই দিতে পারবো, বুঝাই দেব। কিন্তু ওই বুঝাই দেওয়াটা কোনো কাজে দিবে না, কাজে দিবে আমি যেভাবে করতেছি এটা ফলো করাটা, যে কিভাবে একটা জি নতুন ভাইয়া। প্লাগইন ইন্টিগ্রেট করতে হয় এখানে প্রজেক্টের মধ্যে। এই জিনিসটা কিভাবে করতেছি এই জিনিসটা শেখাটাই হলো আপনি শিখতেছেন। আর আমি এইটা কোড বুঝাই দিয়ে আপনার কোনো লাভ হবে না। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো দেখি। তো আমাদের এটা ইন্ডিকেট হইলো, এটা ভালো মতো বোঝার জন্য একটু ইমেজটা আলাদা হলে ভালো হইতো। চলেন ইমেজটা আলাদা করে দেই। আমাদের তো মনে হয় ইমেজ নাই, আমরা তো মনে হয় ফাঁকিবাজি করছি। স্যার ইমেল তো একটাই হ্যাঁ, স্যার। আমরা তো একটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর ফাঁকিবাজি করে লাভ নাই, আমরা নিয়ে নেই ইমেজগুলো নিয়ে নেই। আচ্ছা, তো এখন এই পিএইচডি টু এইচটিএমএল এর যে কে রাবিয়া জান্নাত ঋতু আছেন? রাবে আপু নাই। হ্যাঁ ভাইয়া। ও আছেন, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমরা ওই ক্লাসে যে আরেকটা জিনিস যেটা শিখছিলাম সেটা এই ইমেজ কিভাবে নিতে হয়। হ্যাঁ, দেখেন ইমেজ হ্যাঁ কিভাবে ভাইয়া, নিতে। এটাতে আমার একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ইমেজটা কিভাবে নিতে হয়। আমি এই ভাই ইমেজটা এখানে ক্লিক করে তারপর পিএনজি নিলেই হয়েছে। এখন যে কোনো একজন বলবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো না, যে কোনো একজন বলবেন। আপনি জমিনে বলেন ইমেজটা কিভাবে নিব এখান থেকে। স্যার আমার এখান থেকে কন্ট্রোল অল্টার প্রথমে এটা সিলেক্ট করে নাকি এই যে সিলেক্ট করতে হয় না? মুভ টুল ই করে সিলেক্ট করে কি করব? মুভ ভাইয়া টুল, কন্ট্রোল যে ইমেজটা সিলেক্ট এটা দিয়ে আমরা এটা দেখব। হ্যাঁ, লেয়ার দেখব, সিলেক্ট করব। আগে শিওর হয়ে নিব যে এটা কি না। হ্যাঁ এটা কি না স্যার শিওর হতে হবে স্যার। হ্যাঁ, এটাই আমরা এখান হ্যাঁ, থেকে এই যে আমরা প্রথমে এই যে মুভ টুল ক্লিক করে এটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে আমাদের এখানে অটোমেটিক্যালি লেয়ারের মধ্যে এই জায়গায় চলে আসছে। লেয়ারের মধ্যে এখানে চলে আসে, আমি এই যে চকটা ক্লিক করব, চকটা ক্লিক করে শিওর হয়ে নিব যে আমরা যে এই ইমেজটাই কিনা। জি স্যার। তো এই ইমেজটা আমি শিওর হয়ে গেলাম, যেহেতু এই ইমেজটা শিওর হয়ে গেছি তাহলে আমাকে এটাকে কাট করতে হবে। এটাকে কাট করার জন্য কি করতে হবে? এখানে স্যার লেয়ারের উপর স্যার রাইট ক্লিক, রাইট ক্লিক, কুইক এক্সপোর্ট, কুইক রাইট ক্লিক তারপর হলো স্যার পিএনজি একটা নাম এখানে স্যার ওই যে লেয়ার একটু হালকা পাশে রাইট ক্লিক কই হচ্ছে না তো স্যার, ওই যে নাম ইয়ার যে আপনি নামের উপর দিছেন না, নামের চোখের পাশে। চোখের উপরে দিয়ে নিতে হবে তো। স্যার ঠিক স্যার আছে এখানে দেখেন যে কুইক কুইক এক্সপোর্ট এক্সপোর্ট হ্যাঁ, এসপিএনজি। এক্সপোর্ট জি হ্যাঁ। স্যার কোনটা? এই যে কুইক কুইক এক্সপোর্ট এক্সপোর্ট। এসপিএনজি। জি স্যার। এটা রাইট কপি করেন। রাইট ক্লিক করে এটা এখানে আমাকে কি করতে হবে? কুইক এক্সপোর্ট এস পেনজিতে লেফট ক্লিক করার লাগবে। হ্যাঁ, এখানে আমি জি, লেফট স্যার। ক্লিক করব। লেফট ক্লিক করলে আমি কোথায় সেভ করতে যাচ্ছি সেই জায়গায় চলে যাবে। আমি চাচ্ছি স্যার কোথায়? আমি চাচ্ছি যে পিএইচডি টু এইচটিএমএল এর মধ্যে ইমেজেস এর ইমেজ। ইমেজেস এই জায়গায় এটার নাম কি? মনিটর 2 দেন, মনিটর 2 আচ্ছা দে মনিটর 2 দে। মনিটর 2 আচ্ছা, তাহলে মনিটর 2 দিলাম। তাহলে এটা আমার সেভ হয়ে গেছে। সেম ভাবে তাহলে এখন রাবিয়া জান্নাত আছেন? হ্যাঁ ভাইয়া। এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে সেভ করতে, তাহলে কি করতে হবে আমাকে বলেন? হ্যাঁ আমি বলি না না আপনি না, আমি আপু পাইরালিছি ঋতু, রাবিয়া জান্নাত ঋতু বলবেন। ভাইয়া সামি আব্বুই বলুক, বলতে চাইছে। না না আপনি আপনি বলেন, উনি বলবো না, সমস্যা নাই। আরেকটা আছে তো, ওইটা বলবো। বলেন। এই মুভ টুলে যাব, প্রথমে মুভ টুলে যাই এটাকে সিলেক্ট করব।
সিলেক্ট করে তারপর লেয়ারে যে হ্যাঁ রাইট আগে ক্লিক করতে হবে। এখানে সিলেক্ট করে খেয়াল করে নিব যে এটা কনফার্ম করে নিব, এই বাটনটা ক্লিক করে এই চোখ লেয়ারে আইকনটা আছে কিনা, এই লেয়ারে আছে কিনা এটা কনফার্ম করে নিব। যখন আমি কনফার্ম হয়ে গেলাম হ্যাঁ এটা লেয়ারে আছে, তখন এখানে আমি রাইট ক্লিক করব। লেয়ারের উপরে রাইট ক্লিক করতে হবে, হ্যাঁ তারপরে কুইক এক্সপোর্ট তারপর স্ক্রিন দিব। কুইক এক্সপোর্ট ডট পিএনজি, হ্যাঁ তারপরে এখানে তারপর ইমেজে যে সেভ করতে হবে হ্যাঁ নাম দিতে হবে, নাম দিতে কি মনিটর ডট পিএনজি। মনিটর -3 দিলাম। আচ্ছা তাহলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন আমরা এটাকে কারোর কাছে শুনবো না, এটা আমরা নিজেরাই পারবো নিশ্চয়ই। এটা খুললাম, এটা দিয়ে আমরা শেয়ার হয়ে নিলাম, শেয়ার হয়ে নিয়ে স্বামী আপু বলতে বললো না, কষ্ট। অন্যান্য সময় জিজ্ঞাসা করে বলতে পারে না, আজকে বলতে চাইছে তাও স্যার জিজ্ঞাসা করলো না। আরে আমরা তো সবাই একই, একজন বললেই হয়। আপুর মনে না হয় সমস্যা নেই, ওকে বলতেছে আমি বলছি, ও বলে না তার জন্য আমি বুঝতে ভাই আমি বলি এটার জন্য সমস্যা নেই। এবার আমরা মনিটর 2 ডট দিয়ে দিলাম। হ্যাঁ এবার দেখি আমরা, হ্যাঁ তাহলে আমাদের এই আমি যখন এই মেটালে ক্লিক করব তখন দেখি আমাদের এই মনিটরটা থাকতেছে, যখন ট্রানজিশনে ক্লিক করতেছি তখন ওই মনিটরটা থাকতেছে। হ্যাঁ আর শো হলে দিলে দুটাই থাকতেছে। আচ্ছা তাহলে আমাদের মেইন কাজ হয়ে গেছে। হ্যাঁ এখন শুধু ডিজাইন করতে হবে। আচ্ছা তাহলে এটা ডিজাইন করব, ভালো কথা। তাহলে এখন আমরা তো এর নিচেগুলো লাগতেছে না, নিচেগুলো লাগতেছে না, এটা লাগতেছে না, ফেলে দেই। শুধু বাটন গুলো রাখতে হবে। বাটনও তো এত দরকার বাটন নেই। তো নিচে আমরা, আর বাটন তো আমাদের 4টা লাগবে। আচ্ছা তো এখানে খেয়াল করে দেখেন, নিচে যখন প্র্যাকটিস করছিলাম তখন দেখেন h3 ক্লাস নেম, p সিম্বল, নাম্বার, ওয়েট, হ্যাঁ এগুলো ছিল। হ্যাঁ মনে রাখি ক্লাসগুলো, শুধু ক্লাসের নাম, নেম ছিল, সিম্বল ছিল, নাম্বার ছিল, ওয়েট ছিল, 4টা। আমরা যদি এখন জাভাস্ক্রিপ্টে যাই, এটা একদম নিচে যদি জাভাস্ক্রিপ্টে যাই, আমরা যখন স্ক্রিপ্টে গেট করছি, এই জাভাস্ক্রিপ্ট যখন এড করছি তখন এখানে গ্রিড খেয়াল করে দেখেন, আমরা এখানে এই যে গেট শর্ট ডাটা দিছি, গেট শর্ট ডাটা দিয়ে আমরা এই জিনিসগুলো দেখতেছি। তাহলে খেয়াল করেন গেট শর্ট ডাটা কি শর্টিং এর জন্য না? হ্যাঁ শর্টিং এর জন্য, তাই না? আমরা তো শর্টিং এ করতেছি না, তাহলে কি আমার এটা কি লাগবে? ওটা লাগার কথা না। আমি এটাকে বাদ দিয়ে তবে বাদ দিয়ে দেখি যে কাজ করে কিনা। আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। আমি সাধারণত আননেসেসারি কোড রাখতে পছন্দ করি না, তো এই জন্য আমি দেখি যদি এটা কাজ না লাগে আমি রাখবো কিসের জন্য। আমি তো শর্টিং করতেছি না, দেখি তো কাজ করে কিনা। আমার যদি উপরে ফাংশনালিটি ঠিক থাকে তাহলে আমার তো আর ওটার দরকার নেই। আমি মেটালে গেলাম, হ্যাঁ আমার মেটাল আছে। ট্রানজিশন ক্লিক করলাম, হ্যাঁ আমার ট্রানজিশন আছে। শো অল ক্লিক করলাম, শো অল আছে। তাহলে আমার এই কোডগুলো না হলেও হবে। তাহলে আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। ওকে, পরে আস্তে আস্তে ফেলে দিব, তাহলে কোডটা আমার সিম্পল হবে। দেখেন আমরা তো ফিল্টারের কোনো কিছু ইউজ করতেছি না। ও সরি, ফিল্টার তো ইউজ করতেছি আমরা, শর্ট ফিল্টার ইউজ করতেছি। আচ্ছা তো ফিল্টার এটা থাকলো, দেখি এখানে কি লেখা আছে। আচ্ছা আচ্ছা এখানে নাম্বার ক্লাস ধরে কিছু করা আছে, কিন্তু আমাদের তো নাম্বার ক্লাস ধরে কিছু করা, আমরা তো নাম্বার ক্লাস করে কিছু নাই। আবার এখানে নেম ধরে কিছু করা আছে, আমাদের কিন্তু নেম ধরে কিছু নাই। আছে ঠিক আছে, আমরা তো ওগুলোকে কমেন্ট আউট করে দিয়েছি, নেম ক্লাস ধরে কিছু নাই, নাম্বার ক্লাস ধরে কিছু নাই। আচ্ছা তাহলে এইটাও আমাদের কোনো কাজে লাগতেছে না। ঠিক আছে, কাজে লাগতেছে না মনে হয়, তাই আমরা সেটা শিওর হওয়ার জন্য আমরা এই কোডটাও কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা এইবার আসি, এবার দেখি এটা ঠিকঠাক মতো কাজ করতেছি না। কোড কমেন্ট করার পরে আমি দেখবো আমার ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। আমি যদি মেটালে যাই, হচ্ছে না। ট্রানজিশনে যাই, ট্রানজিশন হচ্ছে না। শোলে যাই, হচ্ছে না। তাহলে ওটা কাজে লাগতেছে, আমি বুঝতে পারছি না কাজে লাগতেছে। এটা দিলাম। আচ্ছা তাহলে একবার দেখি, মেটাল ট্রানজিশন, হ্যাঁ এটা কাজে লাগতেছে। সো আমি ওটাকে নাড়াচাড়া করবো না, ভাই তুই যেভাবে আছিস সেভাবে থাক। আচ্ছা ঠিক আছে, এবার ফিল্টার, হ্যাঁ এটা তো অবশ্যই লাগতেছে, এটা তার বলার কোনো মানেই নেই, এটা কাজে লাগতেছে। শর্টে তো কোনো কাজে লাগতেছে না। শর্ট কোনো কাজে লাগতেছে? শর্ট তো আমি তো শর্টের কিছু ইয়ে করি না। এটা তাহলে এটা কমেন্ট আউট করে দেখি কোনো ইমপ্যাক্ট করে কিনা। তাহলে দেখি শর্ট বাদ দিয়ে দিছি, মেটালে গেলাম, হ্যাঁ মেটাল আছে। ট্রানজিশন গেলাম, ট্রানজিশন আছে। শো দিলাম, দুইটাই আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এটাও শিওর হয়ে গেলাম আমার শর্ট কাজে লাগতেছে না। বাটন গ্রুপ, হ্যাঁ যে বাটন গ্রুপটা করছি সেটা বাটন গ্রুপে ক্লিক করলে কোনটা হচ্ছে, এটা তো অবশ্যই কাজে লাগতেছে। হ্যাঁ আচ্ছা এটা আমাদের লাগবে। তাহলে আমাদের কিভাবে কোডটা যেগুলো লাগতেছে না সেগুলো আমরা জাভাস্ক্রিপ্ট থেকে ফেলে দিলাম। আচ্ছা জাভাস্ক্রিপ্ট থেকে ফেলার পরে এখন আমরা কি করব, এখন আমরা এই যেগুলো প্র্যাকটিস সেকশন নিয়েছিলাম উপরে, এই প্র্যাকটিস সেকশনটা ফেলে দিলাম। প্র্যাকটিস সেকশন আর কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না।
চারটে সেকশনে HTML এর কোডটা ফেলে দিলাম, তাহলে আমার কোড কমে যাবে। যদি দেখি, হ্যাঁ দেখি কাজ করতেছে কিনা ঠিক মতো। হ্যাঁ কাজ করে, হ্যাঁ কাজ করে, সোল দিয়ে কাজ করে। Okay. আচ্ছা, তাহলে এটা যখন কাজ করলো, এখন আমাদের ডিজাইন করতে হবে। আচ্ছা এখানে বাটন গ্রুপ আছে, দেখি বাটন গ্রুপ দিয়ে জাভাস্ক্রিপ্টে কি লিখে রাখছে এখন। বাটন গ্রুপ each function ফাংশন ইজ চেকড। আচ্ছা এটা চেকড না আনচেকড সেটা ধরছে মনে হয়, দেখি এটা ছাড়াও মনে হয় কাজ করবে। হ্যাঁ এটা ছাড়াও কাজ করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা দিয়ে কি কোনটা চেকড আছে আর কোনটা আনচেকড আছে সেটা আমি বুঝতে পারবো। দেখেন এটা ছাড়াও কাজ করতেছে, এটা ছাড়াও কাজ করতেছে, কিন্তু ওটা দিয়ে কি মনে হয় যে যে জিনিসটা সিলেক্টেড সেটার আমি একটা জিনিস ধরতে পারবো যে কোনটা সিলেক্টেড আছে, এই ধরনের একটা জিনিস। হ্যাঁ এটা মেটালে আছে, ট্রানজেকশনে আছে। আচ্ছা কাজ করতেছে, যেহেতু আমাদের এটা এখন লাগতেছে না আপাতত, এটা পরে লাগতে পারে। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে রাখলাম। আচ্ছা কোড আমাদের অনেক সিম্পল হয়ে গেছে। হ্যাঁ এবার আমরা চলে যাই একদম HTML এ চলে যাই। HTML এখন আমরা ডিজাইন করি আমাদের সেকশনে। আমাদের সেকশনে কি ছিল, পোর্টফোলিও সেকশনে ছিলাম। পোর্টফোলিও সেকশনে আমাদের এতগুলা বাটন লাগতেছে না, বাটন button লাগবে, গুলো বাটন লাগবে আমার কোনটা, এরকম কয়েকটা বাটন লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা এখন আমরা এই বাটন নিয়ে কাজ করব, আর এরকম বাটনের ডিজাইন এরকম দিব, তাই না? আচ্ছা ডিজাইন আমরা দিতে পারবো ক্লাস করে সুন্দর করে। আচ্ছা তাহলে দেখি, তো এখানে আমার বাটন আছে, বাটন আছে, বাটন আমরা এখানে আরেকটা দিয়ে দেই। একটা বাটন ডিজাইন করে নিই, চলো একটা বাটনের ক্লাস দেই। কি ক্লাস দেবো দেখি, কি ক্লাস দেওয়া যায়? পোর্টফোলিও বাটন দিয়ে দেই। ওকে, পোর্টফোলিও বাটন, পোর্টফোলিও BTM দিলাম। তাহলে পোর্টফোলিও বাটনে আমি একটা CSS লিখবো, CSS দিয়ে ডিজাইন করবো। তো আমরা এর জন্য home.css চলে গেলাম, আর এখানে পোর্টফোলিও বাটনের জন্য আমরা CSS লিখব। তাহলে পোর্টফোলিও বাটন আমাদের কি রকম আছে, এখানে ওটাতে hover একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। হ্যাঁ জি এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, চলো ব্যাকগ্রাউন্ড কালারটা দেই আগে, তাহলে বুঝতে পারবো যে আমাদের CSS কাজ করতেছে। আচ্ছা আমি আর বলবো না, বাটনের ডিজাইন এখন জমির করবে, বলেন কি করব? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাশট্যাগ কালার কোড। হ্যাঁ কালার কোড দিলাম, দেখি কি অবস্থা। ওয়াও পেয়ে গেছে তো। তারপরে পাইছি বাকি দুইটা। শুধু মেটালে পেয়েছি। আটা না, হ্যাঁ একটা ডিজাইন করতেছি তো, ক্লাস একটা আগে ডিজাইন করে নিই, তারপরে স্যার এই ক্লাসে তো সব দিয়ে দিলে সেম পাওয়া যাবে না? হ্যাঁ সেম পেয়ে যাবে। হ্যাঁ এই আচ্ছা, একটা বাটন তারপর স্যার ডিজাইন করে নিই। বর্ডার রেডিয়াস, হেডিং কি বর্ডার রেডিয়াস, রেডিয়াস বলেন। স্যার 5 পিক্সেল। স্যার এটার পাশে একটা বর্ডার আছে, বনি বাবু বর্ডার 0, যার পাশে একটা বর্ডার আছে তো। বর্ডার 0, বর্ডার নান। জি স্যার। নান হ্যাঁ
হ্যাঁ আসলো। আর কি স্যার পেডিং স্যার করলে পেরিং পাওয়া দিতে যায়? হবে না? হ্যাঁ পেরিং দেই। পেরিং দিতে হবে তো বড়। পেডিং কত পিক্সেল লাগবে বলেন। সব স্যার? চারপাশে উপর 5 নিচে, না উপর নিচে 5 করে, লেফট রাইটে স্যার 10 বা এরকম, তো হালকা একটু বেশি লেফট রাইটে। না এরকম না, এই দেখ সমান না, উপর নিচে 5 পাশে 10। হুম আল্লাহ, এখন স্যার আমাকে একটা বাটন থেকে আরেকটা বাটনের দূরত্ব এই কথা একটু ই করতে হবে। আচ্ছা হয়ে গেছে এটা। আচ্ছা ঠিক আছে, আমরা দুটো পাশাপাশি বসাই দিই, তাহলে ক্লাসটা পাশাপাশি বসাই দিলে ভালো মতো বোঝা যাবে। জি স্যার। যে পোর্টফোলিও বাটন, এটা পোর্টফোলিও বাটন দিয়ে দিই। সো আর যেহেতু এটা আমাদের ওয়েব দিয়ে দিই, ওয়েব একটা, আর একটা কি টেক্সট ছিল, ওয়েব অ্যাপস আইকন, অ্যাপস, অ্যাপস আর আরেকটা বাটন আইকন। আইকন, আইকন, আচ্ছা আইকন, আইকন আর কি, হ্যাঁ আর এখানে অল নাকি। বড় ম্যাটেরিয়ালটা, ম্যাটেরিয়াল কি ছিল জানি। ওকে কি হলো বুঝলাম না, যে বাটনের মাঝে দিয়ে দিলেন ক্লাস। হ্যাঁ আমি সবগুলাতে দিয়ে দিলাম। না ওইটা না, ওই যে ওই আগের ক্লাসের আরেকটা ক্লাসের মাঝে দিয়ে দিছি ওইটা। কোনটা, এই যে হ্যাঁ এখানে একটা ওই যে বাটন বাটন ইজ চেক, এখানে এখানে আরেকটা ক্লাস আছে, এই ক্লাসের ডিজাইন একটু পরে করব। এটা একটা আরেকটা মাঝে ক্লাস আছে, মাঝে এটা একটা আরেকটা এর ক্লাস আগে আছে। এই যে বাটন ইজ চেক একসাথে ছিল, এটার মাঝে দিছেন হ্যাঁ ছোট। এটা মাঝে দিলাম, কারণ আছে, হ্যাঁ এটা মাঝে একটা ক্লাস দিলাম। স্যার এখানে দেখেন স্যার, প্রত্যেকটার মানে বর্ডার গুলো বা ব্যাকগ্রাউন্ড গুলো ছোট বড় মানে লেখা অনুযায়ী ছোট বড় হয়ে গেছে, এটা একটু সমান সমান। আচ্ছা সমান 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 সমান, আমাদের কি এখানে সমান সমান আছে? হ্যাঁ সমান সমান আছে, দেখি দেখি স্যার এখানে সমান সমান আছে স্যার। তাহলে দিয়ে দেবো, দেখি এখানে আপার কি করতে হবে? ঠিক আছে, সমান সবগুলো সমান সমান আছে। হ্যাঁ সমান সমান, সমান সমান মনে হয় নাই, সমান সমান আছে না, সমান সমান নাই। এই যে আইকনটা বড় হয়ে গেছে, এখনটা বড় হয়ে গেছে না? আইকন বড় ওয়েব ছোট। হ্যাঁ ঠিক আছে, সমান সমান নাই। আচ্ছা আমগো অলটা একটু বেশি ছোট, অল অলটা একটু বাড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা হ্যাঁ ডিজাইন করব। আমাদের অল ওয়েব অ্যাপস আইকন আসছে, হ্যাঁ আচ্ছা তাহলে আমরা প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছে না, এখানে আরেকটু ফার্নিশ করতে হবে। আচ্ছা অলটা অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা তাহলে এখন দেখি, সবগুলা ক্যাপিটালাইজ করা, তাই না? তাহলে ক্যাপিটালাইজ করার জন্য কি করতে হবে? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আপার কেস করলাম। আর কি ডিজাইন করা যায়? একটু বাটনগুলোর সাথে পাশে জায়গা ছিল না স্যার? মার্জিন তাহলে লেফট রাইট, মার্জিন লেফট রাইটে কত? 5। ঠিক আছে, আমাদের এই লেফট রাইট এটা 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 মনে হচ্ছে লম্বাটা একটু কম হয়ে গেছে না? জি স্যার সেটাই তো অলটা ছোট। রেটিভ বর্ডার ঠিক আছে না আরো বড়? এবার ঠিক আছে। না স্যার এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার আমাদের এখানে ফন্ট, আচ্ছা ফন্ট কালার, কালার আচ্ছা
বাটন মোটামুটি সেম হয়ে গেছে তাই না? আচ্ছা, তাহলে বাটন আমাদের সেম হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে অলটা যে সিলেক্টেড, হ্যাঁ সিলেক্টেডের একটা ডিজাইন আলাদা আছে না? হুম ঠিক আছে, একটা প্লাস নিয়ে এটার মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে ওটার জন্য আমাদের একটা ক্লাস 9 আছে তাই না? ওটা কি নাম আছে? ইজ সিলেক্ট, ইজ চেকড। হ্যাঁ, এই যে ইজ চেকড একটা ক্লাস নাম আছে। ইজ চেকড ক্লাসে আমাদের কি করতে হবে? ইজ চেক ক্লাসে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। হোয়াইট এফ 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 সবগুলো কালার তো স্যার ইয়া হ্যাশট্যাগ দিয়ে করছেন, এটাও করেন। থাক যত। আচ্ছা হ্যাঁ, যেটা ইজ চেক সেটা এই কালার হয়ে গেল। নাইস। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখন কি আচ্ছা আরেকটু সেন্টার ফার্নিশ আনতে হবে। আরেকটু ফার্নিশ আমরা পরে করব। এখন কি সেন্টারে নিয়ে আসতে হবে তাই না? জি স্যার। সেন্টারে, এখন সেন্টারে নিয়ে আসবো কিভাবে? সবগুলো ক্লাস ধরে জাস্টিফাই আছে। কন্টেন্ট সেন্টার দিলে হবে স্যার? কোথায় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার? আচ্ছা দেখি, এডিপ রো না, এডিপ রো না, এখন উনি বললো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা তাহলে এখানে দেখি জাস্টিফাই বাই কন্টেন্ট সেন্টার সেন্টার ওয়াও, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলছি, সেটা কি আমার সেন্টারে চলে আসছে। আচ্ছা, তাহলে আমার কি মোটামুটি কাজ শেষ, বাটন ডিজাইনের কাজ শেষ তাই না? এখন নিচেরটা ডিজাইন করতে হবে। তারপরে আসি নিচেরটা ডিজাইন করি। আমরা ফন্ট টোন গুলা পরে করতেছি, আগে মেইন কাঠামোটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, আমার এখানে চলে আসছে। এখন যদি দেখি এটার মধ্যে এটা যদি ডিজাইন, এটা ডিজাইন যদি দেখি, এখানে কি নিচে একটা যে একটা কি আছে, এটা কি হবে? H6 বা এটা ছিল H4 নাকি? এটা ছিল H4, এটা ছোট হচ্ছে H4 H5/6 দুটো একটা নিলে হবে। তাহলে আমরা এটা দিয়ে দিই, চলে নাকি H5 দিই, 5 না H6 এ যাবে, 6 টেক্সটটা নিয়ে নেই। আচ্ছা আমার এর নিচে একটা লেখা চলে আসলো। তো এখন যেটা দেখি, এখন এটাকে একটু নিচে সরাইতে হবে তাই না? বাটন থেকে তাহলে আমরা কি একটা দিতে পারি, কি মার্জিন টপ এমটি দিতে পারি? এমটি কত? 5 দেখি কি অবস্থা হয়। ঠিক আছে, সরছে। ঠিক আছে সরা না, আরেকটু সরতে হবে না? ঠিকই আছে, পারফেক্ট। আচ্ছা, তাহলে এই দুইটা এখন যদি আমি ওয়েবে ক্লিক করতেছি, ঠিক আছে ওয়েব চলে যাচ্ছে, অ্যাপসে ক্লিক করলে অ্যাপস থাকতেছে, অলে ক্লিক করলে অল থাকতেছে। আচ্ছা, সুন্দর ডিজাইন হয়ে গেল। তো আমার দেখেন আচ্ছা এখানে কিন্তু সিলেক্টেডটা থাকতেছে না। আচ্ছা, ওটা পরে আসতেছে। আচ্ছা, তো এটা আমাদের ডিজাইন হয়ে গেছে।
আচ্ছা, তাহলে নিচে নিচে আর দুটো দিয়ে দেই। নিচে আর দুটো কিভাবে দেব? সেম। আর দুটো দিয়ে দিয়ে দিই। এটা দিলাম কি মনিটর FN3, এটা 4। মনিটর FN3 নাই, আমাদের এখানে স্পেলিং ভুল হয়ে গেছে, মন্টর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে মন্টরই দিলাম। নাম যাই হোক, এনে সিলেক্টর ঠিকঠাক লিখলো, কাজ করে দিয়েছে। আজকে লিখলে। আচ্ছা, তো হ্যাঁ আমাদের এটা আসলে আসছে, কিন্তু খেয়াল করে দেখি এটা এটা আর এটার মাঝে একটা গ্যাপ থাকার কথা, কিন্তু এটা গ্যাপ নাই। এখানে আমাদের পিএইচডি তে যদি দেখি এটার একটা গ্যাপ ছিল, তাই না? জি স্যার। গ্যাপ ছিল, তাহলে কি গ্যাপটা কিভাবে রাখতে পারি? স্যার মার্জিন বটম দিলে ওটা দিলে মার্জিন বটম, আর নিচের ছবি দিলে মার্জিন টপ। আমরা কালকে একটা শিখলাম যে মার্জিনের সাথে মনে হয় এগুলোর জন্য কি জানি ইউজ করা ভালো। পেডিং। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ওয়াই এক্সিস বরাবর পেডিং দিতে পারি, তাই না? পেডিং দিতে হবে ওয়াই এক্সিস বরাবর। হ্যাঁ, তাহলে কি দেবো? ওয়াই এক্সিস বরাবর পেডিং যদি দিতে হয় পিওয়াই পিওয়াই কত দেব? 5। 5। আচ্ছা, আমাদের দিলেই সর্বোচ্চ 5 দেওয়া আছে। পিওয়াই 5 দিয়ে দেখি কেমন লাগে। আমরা পিওয়াই 5 দিলাম। আমাদের এখানে ঠিক আছে, ঠিক আছে। স্যার ওই যে মার্জিন টপ কি আর কোনো দরকার নাই হয়তো। মার্জিন টপ, আচ্ছা মার্জিন টপ বাদ দিয়ে দিই তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমাদের যদি দেখি লুক কি অলমোস্ট সেম আছে, তাই না? একটু গ্যাপটা বেশি হয়ে গেছে না মনে হচ্ছে? ভাই ইয়া বলতেছে, বনি ভাই বলতেছে প্রত্যেকটা ইমেজের মাঝে মার্জিন টপ দিতে। প্রত্যেকটা ইমেজের মাঝে মার্জিন টপ দিতে, মানে প্রত্যেকটা ইমেজের মধ্যে মার্জিন টপ দিতে বলছে। মার্জিন টপ দিতে, যদি মার্জিন টপ দিই তাহলে প্রত্যেকটা ইমেজ থেকে মানে সে সরে যাবে। সেটা তো ইমেজ থেকে সরবে এই যে এটার জন্য, লেখাটার জন্য। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন যদি দেখি এটা, দেখি আমাদের কি এটার ডিজাইন চলে আসছে না এটা বেশি পাইছে? নিচেরটা বেশি পাইছে। নিচেটা বেশি পাইছে, তাই না? তাহলে আমরা আচ্ছা নিচেরটা বেশি পাইছে, নিচেরটা যদি বেশি পায় তাহলে আমরা কি মার্জিন টপ, একজন কি বললো মার্জিন টপ ইউজ করতে? মার্জিন টপ ইউজ করতে। কোথায়? ইমেজে, এই জায়গায় ইমেজে, প্রত্যেকটা ইমেজে। আচ্ছা, একজন বললো, একজন ইমেজের ওনারটা নেই, যেহেতু উনি বলছে কষ্ট করে, তাহলে আমরা পেডিংটা ফেলে দেই, পেডিংটা ফেলে দেই, পেডিংটা ফেলে দেই, পেডিংটা ফেলে দেই। আচ্ছা, পেডিংটা ফেলে দেই, এই ক্লাসের মধ্যে আমরা মার্জিন টপ দেই। মার্জিন টপ ডিবে দিতে বলতেছে। হ্যাঁ, ইমেজে যে ডিপটা নিছেন না, ডিপের মধ্যে দিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, মানে স্যার ওই যে ক্লাসের পাশে, ওই ক্লাসের পাশে। তাহলে আচ্ছা পিওয়াই জিনিস ওখানে মার্জিন টপ। এখানে এমটি মার্জিন টপ কত দেব? 5, MT5। তাহলে এখানে আমরা MT5 দিলাম, MT5 দিলাম, MT5 দিলাম, দেখি কেমন লাগে। ঠিক আছে, এখন কাছাকাছি চলে আসছে, তাই না? মানে এই যে আমাদের এক্সাক্ট লুকটা চলে আসছে ওটার মতো। এই যে আমরা যেটা বলি, আমরা এই যে এটার মতো লুকটা চলে আসছে MT5 দেওয়ার কারণে, মার্জিন টপ দেওয়ার কারণে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখি এইটার এই লেখাটা, ইমেজটার লেখাটার মাঝে একটা গ্যাপ আছে, তাই না? দেখেন ইমেজটার লেখাটার মাঝে একটা গ্যাপ আছে। জি স্যার। এই গ্যাপটা কিভাবে, তাহলে এই গ্যাপটা আমাকে দিতে হবে স্যার। ইমেজে স্যার মার্জিন বটম দিলেন নাকি? ইমেজ ধরে ইমেজ ধরে মার্জিন বটম দিবেন? মার্জিন বটম, জি স্যার। মার্জিন বটম দিবেন, এটা না এটার প্যাডিং দিবেন? ইয়া টেক্সটে প্যাডিং দিই স্যার। টেক্সটের প্যাডিং দিয়ে তাহলে স্যার আমাদের যে নিচের ইমেজটা আপ টু নিচে নেমে যাবে স্যার।
হ্যাঁ এটা তো আটটু নামার দরকারই, পিএইচডি তো আটটু নামার আছে দেখেন। যদি নামান দরকার তাহলে হ্যাঁ পিএইচডি তে দেখেন নামানো আছে, উপরটা দেখ আর নিচেরটা দেখ, মাঝামাঝি একটু গ্যাপটা বেশি। আচ্ছা দেখি আমরা প্যাডিং দিয়ে দেখি, প্যাডিং দিয়ে দেখি Padding যদি দিলে খারাপ চলবে। লাগে তাহলে আমরা মার্জিন বটন দিব। আচ্ছা তাহলে আমরা এখানে একটা প্যাডিং দিই। টেক্সটে পেডিং টপ দেন। আমাদের যে এই ভাইয়া এইভাবে ইন্ডেক্সে না করে আমরা যদি এক্সটার্নালি মনে করেন যে সবগুলা ইমেজ ডিভের একটা কমন ক্লাস নিয়ে, তারপরে এইচ এর একটা কমন ক্লাস, এইচ 6 এর একটা কমন ক্লাস নিয়ে, অথবা রো গ্রিড এর যে ক্লাসটা আছে এটাকে ধরে যতগুলো এইচ 6 আছে এগুলাকে মানে এক্সটার্নাল ভাবে সিএসএস করি, তাইলে মানে বেশি বেটার হয়। হ্যাঁ 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 মানে সেটাই সবগুলা করবো। এখানে এখানে করা হচ্ছে। আচ্ছা হ্যাঁ এখানে সেটাই করবো এখন। ক্লাস এই দিতেছে আমরা বুটস্ট্র্যাপ। .css এ গেলাম, তো আমরা কি করব, এই আমাদের এই যে পোর্টফোলিও, পোর্টফোলিও বাটন, এই পোর্টফোলিওর H6 ধরবো, 6 ধরে আমরা কি করবো, প্যাডিং দেব। পেডিং টপ, পেডিং টপ হবেন। শুধু টপ না দুদিকেই দিবেন। আচ্ছা এদিক দিলাম 0 পিক্সেল আর উপরে নিচে দেই 10 পিক্স। ঠিক আছে। এই ভাইয়া বডি বলতে প্রথমে হবে উপর নিচে, পরেরটা লেফট রাইট, তাই নাকি? মানে 0 পিক্সেল যেটা ওটা ভাই হচ্ছে প্রথমটা top down এর উপরে জন্য। নিচে ভাইয়া। প্রথমটা উপর নিচ্ছে। আচ্ছা হ্যাঁ তাহলে আরো নামতে হবে নাকি? ঠিক আছে, ভাই নিচে ডিসটেন্সটা বেশি হয়ে যেতেছে না? নিচের ডিসটেন্সটা বেশি হয়ে যাচ্ছে। নিচে জিনিসগুলো শুধু টপ দিতে হবে ভাই, বটম দেওয়া যাবে না আই থিংক। এই বনুয়া বলতেছে পেডিং টপ দিতে, বটম দিলে ডিসটেন্স বেড়ে যাবে, পেডিং টপ দিলে হবে। ভাই ওইখানে আমরা মার্জিন 5 না ইউজ করে 4 ইউজ করি, তাইলে তো হইতেছে, এত ঝামেলা করার কি আছে? টামান ইউজ করতে হবে। এবার এবার হইছে ভাই। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা তো আমরা যদি এখন দেখি আমাদের লেআউট, হ্যাঁ আমাদের লেআউটের সাথে সেম, সরি আমাদের এই লেআউটের সাথে সেম। ওকে তাহলে আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট, তাই না? আচ্ছা এখন একটু টেক্সট গুলার ডিজাইনটা দিয়ে দিই, টেক্সট গুলার ডিজাইন। নিচে একটা বাটন, হ্যাঁ নিচে বাটনটা দিচ্ছি, আগে টেক্সট গুলো দেখি, দেখতে খারাপ লাগতেছে, টেক্সট গুলার ডিজাইন দিয়ে দিই। টেক্সট গুলো কি টেক্সটের কালার কি? টেক্সটের কালার আছে একটা, কালারটা দিয়ে দিই। সবগুলো তো একই কালার না? এই কালার 393939 জি স্যার। সবগুলো একই কালার। আচ্ছা এটা সাদা আছে, এটা সাদা পরে দিয়ে দিই। তাহলে আমরা বটম এর মধ্যে কালার দিয়ে দিই। কালার হ্যাশট্যাগ আচ্ছা তাহলে আমরা এগুলো সবগুলো কালার পেয়ে গেছে, আর নিচে একটা বাটন আছে। আচ্ছা তো নিচে বাটনটা দেখি, নিচে বাটনটা দেখেন, এই বাটনটা আর এই বাটনটা আমাদের সেম না প্রায়? উপরে এক জায়গায় বাটন করছিলাম, এটা এই যে ওয়ার্ক হইতাছে, ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড আলাদা, ব্যাকগ্রাউন্ড আলাদা, টেক্সট আলাদা, তাই না? আচ্ছা তাহলে আমরা চলেন ওই বাটনটাই কপি করি। ওই বাটনটা যদি উপরে বাটনটা যাই, উপরে বাটনটা ক্লাস কি ছিল ওটাই ইউজ করি। আমাদের যদি যাই হেডারের মধ্যে, আমাদের একটা কি বাটন ছিল? টাইপ বাটন, ক্লাস বাটন, ওয়ার্ক উইথ আস। আচ্ছা আমরা ওয়ার্ক উইথ আস দিয়ে কি করছিলাম দেখি, সিএসএস টা দেখি, হেডারের মধ্যে সিএসএস ওয়ার্ক উইথ আস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম। আচ্ছা হ্যাঁ কপি করে নেন, আমরা এটাই থাকলো, সেম থাকলো। ওয়ার্ক উইথ আস শুনতে কেমন শোনায়? ওয়ার্ক উইথ আস বিটিএন দেই, ওটা চেঞ্জ করি, ওয়ার্ক উইথ আস বিটিএন।
বা এটা যেমন আমাদের যেহেতু কমন বিটিএন হচ্ছে, মানে কমন বাটন হচ্ছে আমাদের থিমে, তাহলে একটা কমন নাম দেই, যে কিউডা বিটিএন দিয়ে দিই, তাহলে ভালো হয়। কিউডা বিটিএন, কিউডা কিউডা বিটিএন, কিউডা বিটিএন এর সিএসএস দিয়ে দিই, হেডার ডট সিএসএস এ যায় হেডে ওয়ার্ক উইথ টা চেঞ্জ করে কিউডা বিটিএন, এটাও কিউডা বিটিএন। তাহলে এখন আমরা যদি যাই index.html এ কিউডা বিটিএনটা কপি করি, কপি করে আমরা আছি এখানে। হ্যাঁ, এটা কি আমাদের রয়ের মধ্যে নিতে হবে? হ্যাঁ, রয়ের মধ্যে নিতে হবে। এটা রয়ের মধ্যে নেই, ক্লাস রো, রয়ের মধ্যে নিয়ে কিউডা বিটিএন দিয়ে দিই। কিউডা বিটিএন টেক্সট কি? লোড মোর প্রজেক্টস। ওকে, তাহলে এখন যদি দেখি, লোড মোর প্রজেক্টস চলে আসছে। আচ্ছা, লোড মোর প্রজেক্টস এটাকে তাহলে সেন্টারে নিয়ে আসতে হবে। কিভাবে সেন্টারে নিয়ে আসতে পারবো? বাটন কি ব্লক লেভেল ইনলাইন? বলেন কিভাবে আনতে পারবো সেন্টারে? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লাগবে কি? কি জানি। যদি টেক্সট সেন্টার বলি, টেক্সট সেন্টার টেক্সট সেন্টার বলি, তাহলে দেখি কি হয়। হচ্ছে না। আচ্ছা, আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলি তাহলে দেখি কি হয়। সেন্টার না হলে জাস্টিফাই Block. কন্টেন্ট সেন্টার। হ্যাঁ, আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লাগলো, কারণ এটা এটা ব্লক এলিমেন্ট, এই জন্য আমাদের জাস্টিফাই কন্টেন্ট লাগবে। ব্লক আচ্ছা, তাহলে এখানে আমার সেন্টার এটা চলে আসছে। জ্ঞান কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালারটা কিউডা বাটন, কিউডা বাটন এটা কি? পোর্টফোলিও, পোর্টফোলিও বা লট মোর প্রজেক্ট, লট মোর, লট মোরের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, লোড মোর বাটন দিয়ে দেন স্যার সাথে। লট মোর। তাহলে আমরা যদি যাই হোম ডট সিএসএস এ, তাহলে পোর্টফোলিও বাটন এটা, আর লোড মোর বাটন আছে একটা, লোড মোর বাটনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কপি করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা পেয়ে গেছে। হ্যাঁ, আবার জি, এটা জি। বর্ডার 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 কালার আছে। আচ্ছা, এটা বর্ডার কালার কিভাবে জানি নিব? স্যার বর্ডার কালার দিয়ে সলিড, তারপর ওইটা বর্ডার কালার বর্ডার কালার নাকি স্যার? বর্ডার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বর্ডার কালার ছিল। আচ্ছা, আমাদের এখানে নয় আছে, আমরা কি করছি? বর্ডার বটম সলিড দিছি। আচ্ছা, তাহলে ওটা কপি করে নিয়ে আসি, বর্ডার বটম, টেক্সট আপার কেস এটা নিয়ে আসি, এটা এর মধ্যেই আছে। বর্ডার বটম,
দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। আচ্ছা নিচে টেক্সট গুলো চেঞ্জ করতে হবে স্যার, নিচের ইমেজ দুটার। আচ্ছা, ইমেজের টেস্ট না চেঞ্জ করলাম, তারপরে চেঞ্জ করে দিই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন যদি কাজ বলি, করে কিনা স্যার? হ্যাঁ দেখতে হবে না স্যার, স্যার এইগুলা কাজ করে কিনা, যে কোয়ারি এগুলা কাজ করে কিনা? আচ্ছা হ্যাঁ দেখবো যে করে এগুলো কাজ করে কিনা। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন এটা এরকম অবস্থায় আমাদের চলে আসলো। হ্যাঁ আমাদের ঠিক আছে, আমাদের ডিজাইনটা এরকম ছিল। এখন আমাদের দেখি যদি লেআউটে দেখি, অলমোস্ট এই এর মধ্যে একটু ডিফারেন্স মনে হচ্ছে কম মনে হয়ে গেছে, তাই না? জি স্যার, একটু বেশি ছিল। সেম আছে না? ঠিক আছে, সেম সেমই তো মনে হচ্ছে। ঠিকই আছে না ভাইয়া। কম আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক কম আছে, ঠিক আছে। কম লাগে আমার কাছে। আমার তো কম লাগতেছে, কমই আছে হালকা আর কি, বেশি না। এটা তো পুরোটা মিলে পেডিং দেওয়া তো ঠিকই থাকার কথা, কারণ আমাদের উপরে নিচে সমান ডিসটেন্স দেওয়ার থাকার কথা। তাও ঠিকই থাকার। আচ্ছা, এখন আমরা দেখি কি অবস্থা। আমরা যখন ওয়েবে দিচ্ছি, আমাদের ওয়েবেরটা থাকতেছে, অ্যাপে দিচ্ছি, অ্যাপেরটা থাকতেছে, আইকন দিচ্ছি, আইকনটা থাকতেছে। হ্যাঁ এখন আমরা বুঝবো এখানে আসলে কি হচ্ছে। হ্যাঁ দেখি, আমরা এখন এখানকার কোড যদি আমরা সিএসএস দিয়ে ডিজাইন করে ফেলছি, এখন আমরা এইচটিএমএল এর একটা আর্কিটেকচারটা যাব। যখন আমরা ওয়েবে যাচ্ছি, এই যে এখানে আমরা চলে আসি, এখানে আমরা এলিমেন্ট মেটাল চেঞ্জ করে দেবো। এখন মেটাল আর ভালো লাগতেছে না, আমরা মেটাল কপি করে নিয়ে আসছিলাম, কপি করা জিনিস আর রাখবো না। এখানে ডাটা ফিল্টার দেখি, ডাটা ফিল্টারে যে জিনিসটা বলতে হবে এই ডিভের মধ্যে ওই ক্লাসটা থাকতে হবে। দেখি থাকে যে ক্লাসটা বলতে, আমি এখানে দেখেন ওয়েব বলতেছি, এখানে যদি আমি ওয়েব বলি, দেখেন এখানে আমি ওয়েব বলবো, WEB ওয়েব। তাহলে আমি ওয়েব বলছি, আমার কিন্তু কোথাও কিন্তু ওয়েব নাই। তাহলে আমি যখন ওয়েবে ক্লিক করবো কিচ্ছুই দেখাবে না। এখন আমি যদি দেখি, দেখেন আমি ওয়েব ক্লিক করলাম, দেখেন কিচ্ছু নেই, সবকিছু খালি। কারণ কি, ওয়েবের মধ্যে ওয়েব নামে কোনো ডিপ নাই, সেই জন্য কোনো কিছু সে পাচ্ছে না। এখন আমি যদি ওয়েব নামে এই ডিপটা দিয়ে দিই, এখানে এই মেটাল চেঞ্জ করে এখানে ওয়েব দিয়ে দিলাম, তাহলে এই মনিটরটা ওয়েব আসলে পাবে। ওয়েব আসলে এই মনিটরটা পাচ্ছে। সেম ভাবে আমি চাচ্ছি যে আচ্ছা ওয়েব আসলে এই মনিটরটা আর এই মনিটরটা পাবে, এই মনিটরটা পাবে। তাহলে দেখি কি হয়। যখন আমি ওয়ালে ক্লিক করতেছি তখন তো অল সব আছে, আর যখন আমি ওয়েবে ক্লিক করতেছি তখন শুধু এই দুইটা আছে, আর বাকি দুইটা নাই। ওয়ালে বললে আবার বাকি দুটো চলে আসতেছে। আচ্ছা, এখন আমি ওয়েব বললাম, এখানে আমি বলতে এখন তাহলে এখন একটা কি বলবো, অ্যাপ। অ্যাপ আমি একটা দিলাম অ্যাপ, আর একটা দিলাম আইকন। আইকন আইকন তাহলে এটাকে বললাম এটা তুমি ওয়েব থাকো, এটা তুমি অ্যাপ থাকো, আর এটা তুমি মাঝখানে এটা তুমি আইকন হও, আর এই শেষেরটা ওয়েব থাকো। তাহলে ওয়েবের জন্য দুইটা, অ্যাপের জন্য একটা, আইকনের জন্য একটা। এখন দেখি, এখন যদি আমরা ওয়েবে ক্লিক করি, দেখি ওয়েবের জন্য দুইটা, এই দুইটা। অ্যাপসে যদি ক্লিক করি, অ্যাপসের জন্য এই একটা। আইকনে যদি ক্লিক করি, আইকনের জন্য এই একটা। আবার ওয়েবে দুইটা। অলে যদি ক্লিক করি সব। ওকে স্যার, আমরা যদি অলে ক্লিক করি তো অল টাইমই সিলেক্টেড থাকে, বাট ওয়েবে ক্লিক করলে স্যার ওই জিনিসটা সিলেক্ট হয় না, যদি ওটা করতে সিলেক্টেড হয় না। হ্যাঁ সিলেক্টেড, ওটা হোভারটা স্যার একটু ওটা হোভারটা কাজ করব, ওটা নিয়ে কাজ ছিল। করব। তো দেখি আমার ওটা নিয়ে কাজ করব, ওটা কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের কাজ করতেছে সব ঠিকঠাক এজ ইট ইজ আমরা যেভাবে চাইছিলাম। আচ্ছা, তারপরে আগাবো, একটু রেস্ট নেই নাকি? আর কাজ বাকি আছে? অনেক আগে স্যার, রায়হান ভাই কইছে খিদা লাগছে, খাইতে যাবো। আচ্ছা ঠিক আছে।